গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় নিহত হন পথচারী আবুল কালাম, যাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল থেকে ১ বছরের ব্যবধানে দুবার বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় নড়েচড়ে বসে সরকার। গঠন করা হয় তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরতেই সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ সময় উপদেষ্টা ফাজল কবির জানান, নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণেই মেট্রো রেলের প্যাড পরে নিহতের ঘটনা ঘটেছে বলে উঠে এসেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। তো প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতীয়মান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। ফরেনসিক স্টাডিজের জন্য তদন্ত কমিটির সদস্যরা জানান, দুর্ঘটনায় নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো প্রমাণ পায়নি কমিটি। দুর্ঘটনায় খুলে পড়া দুটি বিয়ারিং প্যাড পরীক্ষা করে নিম্নমানের প্রমাণ পেলেও মেট্রো রেলের বাকি প্যাডগুলোর মান সম্পর্কে পরীক্ষা ছাড়া এখনই মন্তব্য করা যাবে না বলেও জানান তারা। দুটো স্যাম্পল টেস্ট করেছি। 430-তে পড়ে গিয়েছিল গত বছর সেপ্টেম্বরের ইভেন্ট, এবং এই বছর অক্টোবরের ইভেন্ট হচ্ছে 433-তে পড়েছে। এখান থেকে দুইটা বিয়ারিং এর স্যাম্পল, দুটাতেই আমাদের প্রচলিত যে মান তার মধ্যে থেকে দুইটা প্যারামিটারে, সব প্যারামিটার না, অনেকগুলো 8-10টা প্যারামিটার থাকে একটা মান নির্ণয় করার জন্য, তার মধ্যে দুইটা প্যারামিটারের মান আমাদের কাছে মানে পুরোপুরি ভালো মনে হয়নি। এটার বেসিসে আমরা সবগুলাই খারাপ এটা বলা যেতেও পারে, নাও যেতে পারে, কারণ এখানে স্ট্যাটিস্টিক্যাল একটা ব্যাপার আছে যে আমি 1000টা বিয়ারিং খারাপ প্রমাণ করতে গেলে সেখান থেকে মিনিমাম 5টা বা 10টা স্যাম্পল লাগে, এগুলো স্যাম্পলিং এর ব্যাপার আছে। তৃতীয় পক্ষের মতামত নিয়ে চুক্তি ভঙ্গের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমটিসিএল এর চেয়ারম্যান। দায়িত্ব নির্ধারণ করা বিষয়টা যখন আসবে, সেক্ষেত্রে যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। মেট্রো রেল চলাচলে কোনো ঝুঁকি নেই বলেও জানান তদন্ত কমিটির সদস্যরা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।